বৃদ্ধার চেন নিয়ে পালানোর সময় নিজের মোবাইল ফেলে যায় ছিনতাইবাজ, সেই সূত্র ধরে সাফল্য পেল বিশালগড় পুলিশ। মোবাইল অবশেষে সোনার চেনসহ মালিককে গ্রেপ্তার করিয়ে দেয় পুলিশের হাতে। মুরাবাড়ি এলাকার বাপন ভৌমিকের মায়ের গলা থেকে সোনার চেন চুরি করে নিয়ে পালিয়ে যায় কুখ্যাত চোর। সোনার চেন চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে মোবাইল ফোন ঘটনাস্থলে ফেলে যায় চোর। বুধবার সেই বিষয়ে বাপন ভৌমিক সহ তার মা বিশালগড় থানায় একই অভিযোগ দায়ের করেন সোনার চেন চুরির বিষয়ে। পুলিশ তাকে মামলা হাতে নেয়, যার নম্বর 90/2023। মামলা হাতে নিয়ে পুলিশ সেই মোবাইলটি সূত্র ধরে বীরেন্দ্রনগর এলাকা থেকে অভিযুক্ত কুখ্যাত চোর পলাশ বণিক বাবার নাম অজিত বণিককে শুক্রবার সকালে সোনার চেন সহ গ্রেপ্তার করে। চোর তার বাড়ির পাশে একটি বাঁশের ঝড়ের মধ্যে সোনার চেনটি লুকিয়ে রেখেছিলেন। আগামীকাল অর্থাৎ শুক্রবার সেই সোনার চেনটি আগরতলায় বিক্রি করার কথা ছিল কোনো এক দোকানে। তার পূর্বেই পুলিশ সোনার চেন সহ অভিযুক্ত চোরকে গ্রেফতার করে। শুক্রবার বিকেলে অভিযুক্ত চোরকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানা ওসির কক্ষে সাংবাদিক সম্মেলন করে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন সেকেন্ড অফিসার সুপ্রতিম দেব। মুরাবাড়ি এলাকা তাপস ভৌমিকের বাড়িতে একজন লোক ঘরের ভিতর ঢুকে ওনার মায়ের গলার থেকে একটি চেন চুরি করে নিয়ে যায়। তখন ঘটনাস্থলে চোর যাওয়ার পথে একটি মোবাইল ফেলেছে। তখন উক্ত বিষয়টি নিয়ে বিশালগড় থানায় একটি মামলা হয়, যার মামলা নম্বর 90/2025। ওই মামলায় তদন্তকারী অফিসার মোবাইল নিয়ে তদন্ত শুরু করে। তখন দেখা যায় যে উক্ত মামলার আসামি বীরেন্দ্রনগর এলাকা পলাশ বণিক বাবা অজিত বণিক। তখন পলাশ বণিককে ধরা হয়। তখন জিজ্ঞাসাবাদে সে চেনখানা কোথায় লুকিয়েছে আমাদের বলে, এবং চেনখানা উদ্ধার করা হয়। কারোর বাড়ির থেকে উদ্ধার হয়েছে না দোকানে? উনি চেনটা বীরেন্দ্রনগর গ্রামের রাস্তার একটা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তো এটা আমরা সমস্ত প্রসিডিউর মেনে সিজ করব। কেমন মূল্য হবে চেনটা তো কমপ্লেন অনুযায়ী 1.5 ভরি আছে কমপ্লেনে। তো আমরা এখন এটা আরো পরীক্ষা নিরীক্ষা করে পারবো। কি ধারা মামলা হয়েছে?